আজকের গল্প বলাই চাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুল কিশোর সমগ্র থেকে নেওয়া ভূতের গল্প। হঠাৎ মাখন সিং এসে হাজির হলো অনেক দিন পরে। শিকারী মাখন সিং, কাঁধে বন্দুক, হাতে একজোড়া মরা পিন্টেল। পিন্টেল অতি সুস্বাদু বুনো হাঁস। মাখন অনেক বুনো হাঁস খাইয়েছে আমাকে, প্রায় হাঁস মেরে আনতো। হরিণের মাংস, বুনো শুয়োরের মাংস, সজারুর মাংস, ফ্লরিকানের মাংস ওর দৌলতেই খেয়েছি। আমার ঘরে যে বাঘের চামড়াটা দেওয়ালে টাঙানো আছে সেটাও মাখনের দেওয়া। খুব বড় শিকারী, পরনে খাঁটি হাফ শার্ট, হাফ প্যান্ট, কাইজারি গোঁফ, মাথার চুল কদম ছাট। অনেকদিন পরে এলো আজ। কি মাখনলাল, এসো এসো, এতদিন কোথায় ছিলে? নানা জায়গায় ঘুরে বেড়াই, ভাবলাম অনেকদিন দাদার সাথে দেখা হয়নি, দেখা করে আসি। আজ ভাগ্য ভালো, দুটো পিন্টেলও পেয়ে গেলাম। বেশ বেশ, বসো। চা খাবে না কফি? মাখন রহস্যময় হাসি হেসে বললে, না, কিচ্ছু খাবো না। আপনি একটু অন্যমনস্ক হয়ে আছেন মনে হচ্ছে। মনে মনে কল্পনার দরবারে ধর্ণা দিয়েছি একটা ভৌতিক গল্পের প্লটের জন্য। আমার একটা অদ্ভুত ভূতের গল্প জানা আছে, শুনবেন? বেশ, বলো। মাখন সিং বলতে লাগলো, গৌড়ের কাছে একটা জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম। একজন খবর দিয়েছিলেন সেখানে ভোরের দিকে বড় বড় কালো তিতির পাওয়া যায়। খুব ভোরে বেরোয় তারা। আমি ঠিক করলাম রাতে গিয়ে বনের ধারে শুয়ে থাকবো। আমার ছোট একটা বিলেতি খাটিয়া আছে, সর্বত্র নিয়ে যাওয়া যায় প্যাক করে। তার মাপে মশারিও আছে আমার একটা। ঠিক করলাম জঙ্গলের ধারেই মশারি খাটিয়ে শুয়ে থাকবো রাত্রে। খাওয়া দাওয়া করে চলে গেলাম রাত 10টার পর। সন্ধ্যে থেকেই আমার চাকর শুকুল বিছানা করে মশারি টাঙিয়ে অপেক্ষা করছিল আমার জন্য। আমি গিয়ে তাকে ছুটি দিয়ে দিলাম, সে বাসায় চলে গেল। আমি লোডেড বন্দুকটি নিয়ে শুয়ে পড়লাম। তখনও চাঁদ ওঠেনি, কৃষ্ণপক্ষের রাত্রি, কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল। একটু পরেই আমি ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ একটা ফোঁস করে শব্দে মনে হলো সাপ নাকি। সঙ্গে টর্চ ছিল। জেলে দেখি, ওরে বাবা, সাপ নয়, হাতি, বিরাট আকার একটা হাতি। ঠিক সেই সময় আকাশের মেঘটা সরে গেল। কৃষ্ণপক্ষের চাঁদের জ্যোৎস্নায় ভরে গেল চতুর্দিক। দেখলাম হাতি শুধু বিরাট আকার নয়, বেশ সুসজ্জিত। পিঠে হাওদা রয়েছে। আমার মশারির ঠিক পাশে দাঁড়িয়ে সুর নাড়ছে, কান নাড়ছে, আর ফোঁস ফোঁস করে শব্দ করছে মাঝে মাঝে। আর কিচ্ছু করছে না। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম, চুপটি করে বসে রইলাম। ভাবলাম কোথা থেকে এসছে, আপনি চলে যাবে। এ বুনো হাতি নয়, পোষা হাতি। প্রায় মিনিট 10 কেটে গেল, হাতি কিন্তু নড়ে না। ক্রমাগত সুর দোলাচ্ছে আর কান নাড়ছে। আরো মিনিট 10 কেটে গেল। কি করব ভাবছি, এমন সময় হাতিটা একটা অদ্ভুত কাণ্ড করে বসলো। হঠাৎ সে আকাশের দিকে সুরটা তুলে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর সুরটা নামিয়ে আমার মশারির ভিতর সুরটা ঢুকিয়ে দিল। সুরে একটি রুদ্রাক্ষের মালা ছিল, সে মালাটি পরিয়ে দিল আমার গলায়। সুরের ভেতর থেকে ঠক করে কি একটা পড়লো আমার কোলের উপর। তুলে দেখি শ্বেত পাথরের ছোট্ট একটা শিবলিঙ্গ। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল আমি গৌড়ের রাজা শশাঙ্ক, আর এ হচ্ছে আমার প্রিয় হস্তি মৈনাক। বললাম, মৈনাক, কি খবর? সঙ্গে সঙ্গে মৈনাক হাঁটু গেড়ে বসলো আর তার সুরটি বেঁকিয়ে ধরলো। আমি তার সুরে পা রেখে হাওদায় গিয়ে বসলাম। সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো সে। গজেন্দ্র গমন নয়, ছুটতে লাগলো মৈনাক। কত মাঠ, বন, গিরি, নদী পার হয়ে গেলাম। রাত্রি প্রভাত হয়ে গেল, মৈনাক কিন্তু তবু থামে না। দিনের আলোয় দেখলাম চমৎকার এক দেশ।
চারিদিকে প্রাচুর্য, চারিদিকে সৌন্দর্য, কত মন্দির, কত হর্ম, কত জলাশয়, কত বাগান পার হয়ে গেলাম। মৈনাককে দেখে রাস্তার লোক সসম্ভ্রমে পথ ছেড়ে দিতে লাগলো। জয় মহারাজা শশাঙ্কের জয়! জয়ধ্বনিতে প্রকম্পিত হতে লাগলো চতুর্দিক। মৈনাক কিন্তু এক নিমেষের জন্য থামেনি, সে ছুটে চলেছে। সমস্ত দিন ধরে সে ছুটলো। তারপর সূর্য যখন অস্ত গেল, অন্ধকার রাত্রি নামলো, তখন বিরাট একটা জঙ্গলের মধ্যে ঢুকলো মৈনাক। সুর দিয়ে বড় বড় গাছের ডাল ভেঙে ভেঙে পথ পরিষ্কার করতে করতে এগিয়ে চলল জঙ্গলের ভেতরের দিকে। কিছুদিন গিয়ে দেখতে পেলাম একটি পরিষ্কার জায়গায় চিতা জ্বলছে, আর চিতার পাশে দাঁড়িয়ে আছে রাজ্যশ্রী। আমি রাজ্যশ্রীকে ভালোবাসতাম, কিন্তু তার ভাই রাজ্যবর্ধন ও হর্ষবর্ধনের সঙ্গে আমার ঝগড়া ছিল, তাই তাকে পাইনি। বললাম, রাজ্যশ্রী এখানে কি করছো? আমি জ্বলন্ত চিতায় প্রাণ বিসর্জন করব, তুমি আমাকে বাধা দিও না। নিশ্চয়ই দেবো। সঙ্গে সঙ্গে আমি মৈনাকের পিঠ থেকে লাফিয়ে পড়লাম। হঠাৎ একটা বর্ষা এসে বিঁধল আমার বুকে। দেখি রাজ্যবর্ধনের প্রেত দাঁড়িয়ে আছে, তার মুখ ভ্রুকুটিল, চোখে আগুন। ঠিক এই সময় আমার পৌত্র হুড়মুড় করে ঘরে এসে ঢুকলো। দাদু, আজ আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল, দেখো আমি কি সুন্দর রামায়ণ পেয়েছি। প্রকাণ্ড কৃত্তিবাসী রামায়ণটা এসে রাখলো টেবিলের ওপর। সঙ্গে সঙ্গে মাখন সিং যেন উবে গেল। মরা পিন্টেল দুটো যেখানে পড়েছিল, দেখলাম সে দুটোও নেই সেখানে। পরদিন খবর পেলাম শিকার করতে গিয়ে মাখন সিং এর মৃত্যু হয়েছে। একটা বনের ভিতর তার মৃত দেহটা পড়েছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের রচিত ভূতের গল্প। এই গল্পে সমস্ত প্রধান চরিত্রে আমাদের সম্মানীয় পিনাকি বোস মহাশয় এবং আমাদের গপ্প ক্যাফের পুরো টিম। পরের সপ্তাহে আরও রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে হাজির হবে টিম গপ্প ক্যাফে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন গপ্প ক্যাফে। ধন্যবাদ।